আমার কাছে ব্যক্তি রাষ্ট্রপতি নিয়ে আলাপটা আমি পরেই করতে চাই। আমার কাছে মনে হচ্ছে যে বিএনপিকে রাষ্ট্রপতি পদের ব্যাপারে অনেক চিন্তা ভাবনা করা দরকার। কারণ রাষ্ট্রপতি পদে মনোনয়ন বিএনপির জন্য সবসময় সুখকর হয় নাই। শুধুমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছাড়া বিএনপির রাষ্ট্রপতি মনোনয়ন ভালো হয়নি কখনোই। এবং বিএনপির রাষ্ট্রপতি মনোনয়ন ভালো না ভালোর চেয়ে ভালো হলো বিএনপি যাদেরকে রাষ্ট্রপতি মনোনয়ন দিয়েছে তারা দলের ভিতর থেকে আসলেও অনেক সময় রাষ্ট্রপতি হওয়ার পরে দলের সাথে গাদ্দারি করেছে, আবার দলের সাথে বিট্রে করেছে। গাদ্দারি শব্দের বলো না, বিএনপি দল থেকে রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়ার পরেও নির্বাচিত হয়ে দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, দলের মিশনকে এগিয়ে নিয়ে যেতে চায় না, যেমন বি চৌধুরী। আবার বিএনপি যখন দলের বাইরে থেকেও লোক নিয়েছে, যেমন অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ, তিনিও আবার ক্ষমতায় যাওয়ার পরে তিনিও কিন্তু বিএনপির যখন ক্রাইসিস তৈরি হয়েছে, বিএনপির প্রতি যখন ন্যায় আচরণ করা দরকার ছিল সেই ন্যায়সঙ্গত আচরণটারও সার্ভিস দিতে পারেন নাই তিনি রাষ্ট্রপতি থেকে। তো এই দুইটা রাষ্ট্রপতি কিন্তু বিএনপির জন্য একটা উদাহরণ যে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তার খুব ভাবতে হবে। আমি মনে করি বিএনপি সেনাপ্রধান নিয়োগের ক্ষেত্রে এবং রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে চুলচালা বিশ্লেষণ করা উচিত। কারণ দুইটা পদেই বিএনপির জন্য মনোনয়ন, এরশাদের মতো লোক মনোনয়ন পেয়েছে বিএনপির হাত দিয়ে, আবার মুইনুল আহমেদের মতো লোক সেনাপ্রধান হয়েছে বিএনপির মধ্য দিয়ে, ইয়াজউদ্দিন আহমেদের মতো লোকও রাষ্ট্রপতি হয়েছে, বি চৌধুরীর মতো লোকও রাষ্ট্রপতি হয়েছে। এই জিনিসগুলো ভেবেচিন্তে যদি বিএনপি করে তাহলে ভালো হবে। আমি মনে করি রাষ্ট্রপতি হওয়া উচিত এমন এক ব্যক্তি, সেটা দলের ভিতর থেকে হোক দলের বাইরে থেকে হোক, যিনি দলের প্রতি দলের নীতি নির্ধারণী ইস্যুতে কমিটেড। কারণ দল এবং রাষ্ট্রপতি পদ এবং প্রধানমন্ত্রী পদ তো পারস্পরিকভাবে কাজ করতে হবে, একে অপরের বিরোধী হলে তার কাজ করা যাবে না। এবং জাতীয়তাবাদী আদর্শ, যেহেতু বিএনপি ক্ষমতা আছে, জাতীয়তাবাদী আদর্শের প্রতি কমিটেড, দেশকে ভালোবাসেন এবং দেশের প্রতি কমিটেড, আর হলো তার সে ব্যক্তিত্ব আছে যে কোনো ক্রাইসিসে তিনি সিদ্ধান্ত নিতে পারেন। আর ফাইনালি হলো এমন ব্যক্তিত্ববোধ যেন মানুষ তাকে রেসপেক্ট করে এই জায়গায় তিনি থাকেন দেশের অভ্যন্তরে, এবং রাষ্ট্রপতি হওয়ার পরে ইন্টারন্যাশনাল যে রিকগনিশন সেটাও যেন উনি পান। এমন না যেন হয় যে একটা ব্যক্তি যিনি শাহাবুদ্দিন চুপ্পুর মতো কোনো ব্যক্তি রাষ্ট্রপতি হোক আরেকবার, সেইটা আমি অন্তত চাই না। যিনি রাষ্ট্রপতি হওয়ার আগেই কিন্তু আওয়ামী লীগের লোকজনও কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুর রাষ্ট্রপতি হওয়ার ব্যাপারে অনেক বিতর্ক করেছে, অনেক সমালোচনা করেছে। তারপরেও শেখ হাসিনা অ্যাডামেন্ট থাকার কারণে কিন্তু এই ব্যক্তিটা, যিনি জাজ থাকার সময়, যিনি দুর্নীতি দমন কমিশন থাকার সময় তার ব্যাপারে অনেক অভিযোগ আছে, তাকে কিন্তু আমরা রাষ্ট্রপতির মতো একটা মর্যাদাপূর্ণ পদে বসিয়েছি। এটা আমাদের জন্য ভালো হয়নি, যদিও তিনি গত তিনটা মানে বিশেষ করে 5 আগস্টের পরের সময়টা সার্ভিসটা অনেকটা প্রশংসনীয়। যদিও 5 আগস্টের পরে তার প্রশংসনীয় সার্ভিস থাকলেও 5 আগস্টের পরে তার আসলে আর কোনো অল্টারনেটিভও ছিল না। আগামী দিনে রাষ্ট্রপতি যিনি হবেন তার জন্য মূল চ্যালেঞ্জটা থাকবে যে সরকার ক্ষমতা আছে তাকে সুশাসনের ফ্যাসিলিটেট করা। কারণ মানুষ তো দীর্ঘদিন কর্তৃত্ববাদী ছিল, তারপরে একটা অন্তর্বর্তী সরকারে ছিল, সেখানে প্রত্যাশার জায়গায় পূরণ হয়নি। এখন গণতান্ত্রিক সরকার পেয়েছে, এবং যে সরকারটা গত 17 বছর ধরে ক্ষমতা ছিল না, তার কাছে একটা প্রত্যাশার পারদ অনেক উপরে। এই অবস্থায় সরকার যত বেশি সাকসেসফুল হবে, সরকারকে যত বেশি সাকসেসফুল করা যায়, সেই জায়গায় যত বেশি সাপোর্ট দিতে পারবে রাষ্ট্রপতি পদ, তত বেশি ওনার জন্য ভালো এবং সরকারের জন্য ভালো। তার মূল চ্যালেঞ্জটা হলো সুশাসন এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিএনপির কমিটমেন্টকে সাপোর্ট করা।